আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন কুতুবুল আলম ছিলেন, দামি আল্লাহ ওয়ালা ছিলেন, তাবিঈ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন। যেভাবে ইবাদত করতেন ওইভাবে আল্লাহর রাস্তায় দান করতেন। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। মুসলমান ভাইরা, ইন্তেকাল হওয়ার পরে আমার মুসলমান ভাইরা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলির স্বপ্নে যুগে জিয়ারত হয়ে গেল। স্বপ্নে যুগে যখন জিয়ারত হয়ে গেছে, এবার এই আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেন যে আল্লাহর ওলি আপনি কেমন আছেন? ওই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রাখছেন, জান্নাতের সুবাগান আমায় দান করছেন। মুসলমান ভাইরা, এই বর্ণনা দিয়েছেন জান্নাতের বর্ণনা দিয়েছেন, তবে আমার একটা ভিতরে একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমার বাড়ির পাশে একটা কামা ছিল, এই কামা 2 দিন আগে মারা গেছে। আমার জান্নাতের সমান তার জান্নাত, আমার জান্নাতটা কত বড়, তার জান্নাতটা তত বড়। এই জিনিসটা আমি আমার ভিতরে খটকা লাগতেছে, আর কিসের আমলের কারণে আমার সর্ব পরিমাণ জান্নাত আল্লাহ দিয়েছে, আর আমি তো মরে গেছি, খবর তো নিতে পারতেছি। জয় বাবা, এই এত বড় জান্নাত পাইল কি হবে? আমার ভিতরে খটকা লাগতেছে, তুমি একটু শুনবে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেলেন। সকালবেলা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির নিকটে চলে যায়, যাইয়া কামারের নাম বলে ডাকে, অমুক কামারের বাড়ি কোথায়? একজন আল্লাহর বান্দা দেখা দিয়েছেন, তার বাড়ি আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির অপোজিটে একদম সাথেই লাগানো। আপনার ওই হাতি হাতি বাবা ওই বাড়ির নিকটে যায়, দেখেন বাড়ির চতুর্দিকে খেজুরের বাবা দিয়ে বেড়া দেওয়া। মুসলমান ভাইরা, বাড়িতে একটা ছোট্ট কুঠুরি, ঘর বলা যায় একটা ছোট্ট কুঠুরি। মুসলমান ভাইরা, খেজুরের পাতার সামনে দিয়ে ঘর, ঘরের বাহিরে মুসলমান ভাইরা যে কামারের কাজ করতো তার বেশি না 2 টাকায় আছে। এই ভিতর থেকে জান্নাত আওয়াজ বাড়ি বাড়ি থেকে ডাকছে, কামারের বিবি বাড়ি আসবি। মুসলমান ভাইরা ভিতর থেকে যাবা মাত্র আসি। মুসলমান ভাইরা, এই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে আপনার স্বামী কয়দিন হলো মারা গেছে? বলে 2 দিন। আপনার স্বামী কি আমল করছে যার কারণে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সমান সমান জান্নাত আল্লাহ তাআলা দিয়েছে? কোন আমলের কারণে আমাকে কি একটু বলা যাবে? আমি একটু জানতে চাই, বড় আগ্রহী। ভিতর থেকে মহিলা জবাব দেয়, কে তুমি? কেন এই সংবাদ শোনার জন্য আইছো? আমরা বড় গরিব মানুষ, আমার স্বামীর অর্থ নাই, আমার স্বামীর ভালো কোনো আমল নাই। কি আছে? যতটুকু করছে ততটুকু আমার কাছে বলেন। বলে আমার স্বামী একজন কামার, সারাদিন লোহা পিটায়া পিটায়া লোহা দিয়ে কাজের বস্তু বানায়, তরবারি বানায়, এরপরে কাজ করার জন্য গাছি বানায়, বাসন বানায়, বিভিন্ন জিনিস বানায়। আমার স্বামী দিনের বেলা পর্যন্ত গরম মুখটা নগরীতে তাপ সইতে পারে না। আমার স্বামী সারাদিন আমার মাওলা পাকের ইবাদতে মগ্ন হয়ে যায়, রাত
হয়ে যায় নামাজ পড়ে কাজে লেগে পড়ে সারা রাত দড়ি লোহা পিটায় এইগুলা দিনের বেলা বিক্রি করে। আমার এই বাড়ি থেকে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি দেখা যায়। আব্দুল্লাহ বিন মুবারক অত্যন্ত ধনী মানুষ, আল্লাহ বলা মানুষ, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, দানও কম করে না, এত বেশি দান খয়রাত করে মানুষ তার জন্য পাগল। ওই সাবির উপরে ইবাদত করে রূপার তসবিহ, হাতের মধ্যে রূপার দ্বারা তসবিহ বসে বসে মাওলারে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার স্বামী এখান থেকে বিশুগুলি থাকে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারি। তুমি যদি আমার আব্দুল্লাহ বিন মুবারক বানাইতা, আমি এইভাবে ইবাদত করে তোমারেও খুশি করতাম। মালিক, তুমি আমাকে আমার বানাইছো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আশ্চর্য নাই। আয় আল্লাহ, তবে দিয়ে মৃত্যুর ভূত আনতে পারি না, আমার অর্থ নাই, আমার সামর্থ্য নাই, ইবাদত করতে পারি না, তাও করতে পারি না। তুমি যদি আমারে আব্দুল্লাহ বিন মুবারক বানাইতা, তার মতো আমল আমারও হইত। এই বলে বলে কান্ত সারাদিন যাও উপার্জন করতো, দিন বন্ধন করে এক অংশ দান করতো, এক অংশ দিয়ে আমার কিনত, আর এক অংশ দান করতো, ওইটা দিয়ে আমাদের সংসারের খরচ চালাইত। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে এইভাবে কান্ত, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আমার স্বামী দরিদ্র মানুষ, বাবু কাপড়ও নাই, বারো খানাও নাই, তবুও কোনদিন আমার স্বামী আমার মাওলার উপরে অসন্তুষ্ট হয় নাই। তার সাথে এই নিয়ে সন্তুষ্ট ছিল। আর আব্দুল্লাহ বিন মুবারকের ওইটা থেকে দেখে আফসোস করে কান্ত, ডাকতে কই আমার বিবি, তুমি চিন্তা করিও না, আমার আল্লাহ তোমার স্বামীর আমলের কারণে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সমান জান্নাত তারেও দান করছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, দরিদ্র হইলেই বড় জান্নাত পাওয়া যায় না, দরিদ্র হইলেও বড় জান্নাত পাওয়া যায়। মুসলমান ভাইরা, তাহলে কি থাকতে হবে? ওরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে। যে মাল আছে ওই মালের থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, তাইলে আমি গরিব পাবো, গরিব আর কি সমান জান্নাত।